আপনার উম্মত উম্মতীদের কাছে যদি তারা আমি নবীকে তারা যদি আমি আল্লাহকে আপন করতে চায়, তারা যদি আমি আল্লাহকে দোষ বানাতে চায়, তাহলে তুমি তাদেরকে বলে দাও তারা যেন তোমাকে ভালোবাসে, তোমার ইত্তেবা করে। আর যে তোমাকে ভালোবাসবে হে বন্ধু আমি অটোমেটিক তাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহ বলছে যে আমার বন্ধুকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। তো আপনার বেরাদার শুধু এটাই নয়, আরো অন্য জায়গায় বলে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যে আমার হাবিবের হবে আমি তো তার হবই, সাথে তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। সাথে তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আজ আমরা নবীর আশিক, নবীর প্রেমিক বেরাদার, কিন্তু দেখেন আমরা নবীকে ভালোবাসি আর সাহাবারাও নবীকে ভালোবেসেছে। আপনার আমার মধ্যে পার্থক্য কি আর সাহাবাদের মধ্যে পার্থক্য কি? বেরাদার বন্ধুগণ, আমরা ভালোবাসি নবীকে, মুখ অন্তর দিয়ে ভালোবাসতে এখনো শিখিনি। দিল দিয়ে নবীকে ভালোবাসতে পারলাম না, কিন্তু ভাই ভালোবাসতে হবে নবীকে বেরাদার নিজের থেকেও বেশি, জানের থেকেও বেশি, বিবির থেকে বেশি, সন্তানের থেকে বেশি, আওলাদের থেকে বেশি, জমি জায়গার থেকে বেশি, সোনা চাঁদি হীরা মুক্তার থেকে বেশি, yani সবার থেকেও বেশি ভালোবাসতে হবে আমার নবীকে বেশি। জোরে বলো কাকে? নবীকে। বেরাদার নবীকে ভালোবাসতে হবে। দেখেন ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক, জোরে বলো, ভালোবেসেছেন হযরত উমর। তাদের জিন্দেগি আপনারা খুলে দেখুন, ওরাও ভালোবেসেছেন, আপনারাও ভালোবাসেন, কিন্তু তাদের জিন্দেগির মধ্যে আপনি দেখেন তাদের মধ্যে নামাজ কয় ওয়াক্তের কাজা ছিল, আর আপনার আমার মধ্যে নামাজ কয় ওয়াক্তের কাজা। তারাও আশিক, আমরাও আশিক। তাদের মধ্যে কতটা কাজা, আমাদের মধ্যে কতটা কাজা। হে মুসলমান, একবার আপনি আমি ভেবে দেখুন বেরাদার, নিজেকে তো আমরা বলি নবীর আশিক, নবীর প্রেমিক, গौस का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, और नमाज हम लोग नहीं पढ़ेंगे, है ना? একে আশিক বলা হয়? এই পীরের আশিক হয়? এরকম কোন পীর আছে যে বলেছে নামাজ পড়তে হবে না? বলেছে কি? বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু আজ আমরা নিজেকে আপনার দাবি করি নবীর আশিক, কিন্তু আমাদের নামাজ নাই। এই ভালোবাসা বেরাদার কিন্তু ভালোবেসেছেন হযরতে আলী, জোরে বলো সুবহানাল্লাহ, হযরতে উসমানে গনি, আবু বকর সিদ্দিক আপনার বলে যে হযরতে উমর বলছে যে আবু বকর সিদ্দিক এতটাই নেকি করেছে যে তার সমান নেকি করা কোনোদিনও যাবে না, তার সমান নেকি করা যাবে না। কিন্তু একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কি বললেন সাহাবাদেরকে যে তোমরা দান খয়রাত করো। কি করো? জোরে বলুন না, দান খয়রাত কি করতে বলছে? দান খয়রাত করো। মুসলমান ভাই বাবাজিরা একটু শুনে রাখেন, জেনে রাখেন, আপনার আবু বকর সিদ্দিককে আপনার বাবাজি এতই নেকি করেছেন, আবু বকর তার সমান নেকি করা যাবে না, তার সমান নেকি হবে না, হতে পারে না। এতই তিনি নেকি, কেন আমি উমরের সারা জিন্দেগীর নেকি আর আবু বকর সিদ্দিকের এক রাত্রির নেকি তত নেকি। যারা বলো সুবহানাল্লাহ, আবু বকরের মতো নেকি করা যাবে না। ও দোস্ত বন্ধুগণ, শুধু তাই নয়, কিন্তু নবী যে বলেছে দান করো, উমর বলছে আজকে আমি একটা নেকি কামার সুযোগ পেয়েছি, আমি আজকে নেকি কামার আপনার টাইমটা পেয়েছি, আমি উমরের কাছে
অনেক মাল আছে, অনেক দৌলত আছে, অনেকই টাকা পয়সা আছে, আমি ওমর আপনার যত মাল আছে, যত দৌলত আছে, এই দৌলত গুলোকে দুভাগ করব। এক ভাগ আপনার পরিবারের জন্য রাখবো, আর এক ভাগকে আপনার কি করব, নবীর দরবারে হাজির করে দেব। এ মুসলমানেরা ভাইরা, আপনার সিদ্ধান্ত এটাই হলো, দুভাগ করা হলো। এক ভাগকে আপনার রেখে দিল, আর এক ভাগকে আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল। আমার নবী বলেন, আবু বলো বলো বলো, কতটা সঙ্গে নিয়ে এলে আর কতটা রেখে আপনার শিশু পরিবারের জন্য? হযরতে উমর বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার যত দৌলত ছিল, যত সম্পদ ছিল গো নবী, আমি আধাকে রেখে এসেছি পরিবারের জন্য, আর আধাকে আপনার দরবারে হাজির করে দিয়েছি। এ হলো ভালোবাসা। বেরাদা, শুধু এটাই নয়, আরো জানেন বাবাজি, এদিকে আপনার আবু বকর সিদ্দিক রেডি হচ্ছে। আবু বকর আপনার রেডি হচ্ছেন, তৈরি হচ্ছে। তবে কেমন করে দেখো, আবু বকরের যে বাড়িতে সামান ছিল সবকিছু নিতে লাগলো, যা দৌলত ছিল সবকিছু নিতে লাগলো, যা টাকা পয়সা ছিল সব নিতে লাগলো। শুধু তা নয়, আবু বকর সিদ্দিকের আপনার বাড়িতে বাবাজি, আপনার বাবাজি থালা বাসন ছিল, থালা বাসন কেউ নিয়ে নিল। আবু বকর সিদ্দিকের বাড়িতে আপনার কাপড় চোপড় ছিল, এবং কি বিছানার চাদর ছিল, সেটাও কে নিয়ে নিল। আবু বকর সিদ্দিক নিজের আপনার কুর্তা মোবারক, জুব্বা মোবারক নিয়ে নিল। আপনার বাবাজি আপনার একটা কম্বলকে আপনার বাবাজি এই জামার জায়গায় পরে নিয়েছে, আর বটমের জায়গাতে বাবলা গাছের কাঁটাগুলো ঢুকিয়ে বটম বানিয়ে নিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক আপনার বাবাজি আপনার বারাদার চলতে লেগেছে সব কিছু নিয়ে নবীর দরবারে। এ বারাদার, তার নাম ভালোবাসা। দেখো এই আপনার ভালোবাসাটাকে আমার আল্লাহ এত পছন্দ করেছে, এত পছন্দ করেছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে ডেকে বলছেন, জিবরিল আরজ করেছি রব্বে জালিল, বলে জিবরিল দেখতে পাচ্ছনি পৃথিবীর বুকে? বলে নবী গো, আল্লাহ, আমি তো দেখতে পাই। নবী আপনার আশিক আবু বকর নবীর কথা মোতাবেক সব নিয়ে আপনার রওনা হয়ে গেছে। আবু বকর আপনার বাবাজি এমন আপনার নবীর আশিক ছিল, এমন নবীর প্রেমিক ছিল, এমন নবীর দিওয়ানা মাস্তানা ছিল, যার কারণে মুসলমান ভাইরা আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ বলে, জিবরিল আবু বকর যেমন পোশাক পরেছে তুমিও তেমনি পোশাক পরো। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। হইলে হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। হইলে হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, আমার নবীর সাথে কারো তুলনা। আর সকল নবী রাসূল